গুড মর্নিং, মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মোনা এখন কুর্গে বেরু করছে। আমরা জাস্ট নাও ওই দুবারে এলিফ্যান্ট ক্যাম্পটা ছেড়ে না যাচ্ছি একটা নতুন জায়গায়, আর সেই জায়গাটার নাম হচ্ছে নিসর্গধাম বার্ড পার্ক। আর এটা পুরোটাই একটা ওপেন পার্ক, যেখানে প্রচুর 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 বার্ড রয়েছে আর অনেক টাইপের জিনিস রয়েছে। তোমাদের এক এক করে আমি পরপর দেখাচ্ছি। এই যে মেন এন্ট্রান্স, এখান থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম। আর ঢুকেই যেটা সুন্দর একটা জিনিস লাগলো সেটা হচ্ছে গিয়ে এই হ্যাঙ্গিং ব্রিজটা। ভীষণ ভালো, চারদিকে কিন্তু এই পার্কটার একটা বিশেষত্ব হচ্ছে কি, ঢোকার পর থেকে দেখছি প্রচুর বাঁশঝাড়। তো পার্কটার না এই বাঁশঝাড়ের জন্য একটা আলাদাই কিন্তু সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। আর এখানেই দেখো একটা ছোট্ট এরকম না নদীর মতন চলে যাচ্ছে, আর তার উপর থেকে এই হ্যাঙ্গিং ব্রিজ, আর চারদিকে প্রচুর 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 পাখির আওয়াজ। জঙ্গলটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। পুরো না বাঁশ ঝাড়ের এটা জঙ্গল, সরু সরু গ্রিন কালারের বাঁশগুলো পুরো ছেয়ে রয়েছে। আর ওই জন্য না আরও বেশি সুন্দর লাগছে জঙ্গলটাকে। সব কিছু না মোবাইলে দেখানো যায় না, নিজের চোখ দিয়ে আমি যেটা দেখছি সেটা সত্যি অপূর্ব। পুরো পার্কটাই চেষ্টা করব হেঁটে হেঁটে পুরো ঘুরে বেড়ানো। আর এখানে এরকমভাবে কিছু দূর যাচ্ছি আর একটা করে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটাও না এক একটা থিমের ওপরে, আর ভীষণ কালারফুল। তো প্রত্যেকটাতেই বুট্টু গিয়ে একটু বসছে, আমিও বসছি। আবার দুপা যাব, আবার এরকম টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট বানানো। আর মাঝখানে এটা রয়েছে দেখো একটা ছোট্ট গ্রামের পুরো প্রতিচ্ছবি। না কি সুন্দর এই মূর্তি বানিয়ে বানিয়ে পুরোটাই দেখো ফুটিয়ে তুলেছে। গ্রামে যা হয় আর কি, মহিলারা তা কর্মরত, ছেলেরা কর্মরত, বয়স্করা তাদের কাজ করছে, বাচ্চারা আদর খাচ্ছে, খেলে বেড়াচ্ছে। আবার কিছুটা দূরে গেলাম, দেখো মনে হচ্ছে এরকম একটা সেই কুটির টাইপের দিয়ে পুরো একটা গ্রাম। আর এখানে এইটা রয়েছে নাচের স্টাইলের কিছু মহিলাদের এরকম মূর্তি। আর এটা কিন্তু এক একটা স্টেটের যেরকম ডান্স হয় সেই ডান্সের উপর। এইটা আমার ভীষণ সুন্দর লেগেছে, না কি সুন্দর। আর ওই যে বললাম বাঁশঝাড়ের মধ্যে মধ্যে না এই জিনিসগুলো এরকম সাজিয়ে গুছিয়ে রাখা বলে জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। এত পার্ক দেখেছি, বাট এই পার্কটার মধ্যে মনে হচ্ছিল হেঁটে যাই, আরও কি কি নতুনত্ব আছে চোখে পড়ার মতন। তারপরে এখানে চলে আসলাম। এগুলোকে জানো তো গায়ে তোমার নিয়ে না ফটো তুলতে পারবে, হাতে নিয়ে ফটো তুলতে পারবে। বাবা, আমি তো ভাবলেই কেমন ভয় পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এরা এরকমভাবে ট্রেনিং পাওয়া, তবু হয় না সৌন্দর্য জিনিসটা, ওইটা নিয়ে আমার একটু ফটো তুলতে ইচ্ছে করেনি। বাট যেটা নিয়ে ফটো তুলতে ইচ্ছে করেছে সেটা হচ্ছে এই ম্যাকাও পাখিগুলো। বেশ বড় বড় ম্যাকাও পাখি, এইগুলো নিয়ে কিন্তু আমি অনেক কটা ফটো তুলেছিলাম। এখানে বাচ্চাদের গায়ে কিন্তু বসিয়ে ফটো তোলাবে না, তাই বুট্টুর গায়ে আর বসায়নি। ওর খুব ইচ্ছে ছিল কি না কাঁধে হাতে নিয়ে ফটো তুললাম। ভীষণ ভালো, ওরা কিন্তু ফ্রেন্ডলি, আমার কোনো অসুবিধাই হচ্ছিল না। আমাদের এই পার্কটা মোটামুটি ঘোরা কমপ্লিট। প্রচুর প্রচুর পাখির ডাক শুনতে শুনতে একদম প্রকৃতির মধ্যে না আমরা একদম ঢুকেই গেছিলাম। কিন্তু যেতে হবে এখন নতুন একটা জায়গায়। আর বেরানোর মুখে না একটা মার্কেট ছিল, আর সেখান থেকে না টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছিলাম আমার বুট্টুর। তো পরে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। আর তারপর একটুখানি গলা শুকিয়ে গেছিলো। এটা জানি না, এর মধ্যে না শশা মেখে দিল। গরমের মধ্যে না যত জল খাওয়া জুস খাওয়া যাই করো, মনে হয় যেন খাওয়াই। তার জন্য ঘোড়ার ফাঁকে ফাঁকে যা চোখের সামনে পড়বে লিকুইড টাইপের, ডাবের জল, শশা, যা ইচ্ছে পাচ্ছি, শরবত, নর্মাল জল, ফ্রুট জুস সব কিছু খেয়ে বেড়াতে হবে, না হলে না শরীর একদম ড্রাই হয়ে শুকিয়ে শেষ। এবার আমরা চলে যাচ্ছি কোলাহল থেকে একদম শান্তির একটা জায়গায়। আশা করি তোমাদের সকলের সেই জায়গাটা ভীষণ ভালো লাগবে। তো আমার সাথে জুড়ে থেকো, আমি নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।